নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু কালকে ডার্বি নিয়ে কথা বলি, তো ডার্বি বলা কতটা ঠিক হবে জানি না, কারণ রবিবারের দিনে মাঠে 4-5 হাজার দর্শক কোন ডার্বিতে হয় জানি না, কিন্তু কালকে ওই 4-5 হাজার দর্শকই কিন্তু ছিল। একে তো একেবারে শেষের দিকে থাকা দুটো দলের মধ্যে লড়াই, কিন্তু তাও ডার্বি জিতে কিন্তু এখনো আশা বজায় রাখলো ইস্ট বেঙ্গল। কালকে কিন্তু নজর কেড়েছে মেসি বাউলি। ফার্স্ট হাফে তো খুবই ভালো খেলেছে মেসি, ওয়ান টাচে গোলের কাছে চলে যাচ্ছিল, কখনো কিন্তু লেফট উইং থেকে সরে গিয়ে ভালো ক্রসও বাড়াচ্ছিল, ভালো বডি শিল্ডিং করে কিন্তু পাসও বাড়াচ্ছিল মেসি। তো এএফসি বা সুপার কাপে কিন্তু মেসি ইস্ট বেঙ্গলের হয়ে গোল স্কোরার হতে পারে। ডিমির অফ ফর্মে মেসি কিন্তু সেই কাজটা করতে পারে। যাই হোক, কালকে মাহেশ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মাহেশ কিন্তু ফার্স্ট গোলটাও অসাধারণ করেছে। তারপর অনেক দিন পরে কালকে কিন্তু সাউল ক্রেসপো গোল করেছে, কিন্তু ওই গোলটুকু বাদে সাউল ক্রেসপোর খেলা মাঠে বলার মতো কিন্তু কিছুই নেই। আর ডেভিড তো মাঠে নামলেই গোল করে। ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল এ কিন্তু 4টে গোল করে এখন ডেভিড আর বিষ্ণুই কিন্তু ইস্ট বেঙ্গলের আপাতত হাইস্ট স্কোরার। তো এসব তো ঠিক আছে। কালকে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো রবি হাসদার পারফরমেন্স। লোকে বলে সন্তোষ ট্রফি আর আইএসএল এর নাকি অনেক পার্থক্য, আইএসএল এর খেলার যোগ্য হয়নি এখনো বাংলার সন্তোষ জয়ী প্লেয়াররা। তো রবি কালকে কিন্তু খেলতে নেমে সেটা ভুল প্রমাণ করে দিল। একটা দুর্দান্ত অ্যাসিস্ট করলো, বারবার কিন্তু গোল মুখ খুলে দিচ্ছিল রবি। কমেন্টেটররাও কিন্তু ম্যাচ শেষে তাই রবির কথা জিজ্ঞাসা করছিল মোহামেডান কোচকে। তো এই ছেলেগুলো কিন্তু আরো বেশি চান্স পাওয়ার যোগ্য এবং তাদের আরো বেশি চান্স পাওয়া উচিত। যাই হোক, কালকে জেতার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের হলো এখন 20 ম্যাচে 21 পয়েন্ট। আপাতত 11 নম্বর স্থানে আছে ইস্ট বেঙ্গল এবং অঙ্কের বিচারে কিন্তু এখনো টপ 6-এ যাওয়ার আশা আছে কিন্তু ইস্ট বেঙ্গলের। এবার কি কি ঘটনা ঘটলে ইস্ট বেঙ্গল এখন টপ 6-এ যেতে পারে সেটা যদি একটু বলি। প্রথমত, ইস্ট বেঙ্গলকে এখান থেকে বাকি 4টে ম্যাচই জিততে হবে, তাহলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট হবে 33। এর সাথে সাথে অন্য টিমের ওপরেও নির্ভর করতে হবে, যেমন নর্থ ইস্টকে কিন্তু বাকি সব ম্যাচেই হারতে হবে। নর্থ ইস্টের এখন 32 পয়েন্ট এবং নর্থ ইস্টের বাকি 3টে ম্যাচ, তো 3টে ম্যাচের 3টেই কিন্তু হারতে হবে নর্থ ইস্টকে। এছাড়া কেরালা ব্লাস্টার্সকে অন্তত 4টে পয়েন্ট লুজ করতে হবে এবং উড়িষ্যাকে অন্তত 5 পয়েন্ট লুজ করতে হবে মানে পয়েন্ট হারাতে হবে, সেটা হেরে হোক বা ড্র করে হোক। তো তাহলেই কিন্তু এরা 32 পয়েন্টে আটকে থাকবে। পাশাপাশি চেন্নাইকে 4টে ম্যাচে অন্তত 1 পয়েন্ট হারাতে হবে। আর পাঞ্জাবের সাথে তো ইস্ট বেঙ্গলের খেলা আছেই। ইস্ট বেঙ্গল জিতলে এখান থেকে পাঞ্জাব এমনিতেই কোয়ালিফাই করবে না। তো এত পারমুটেশন কম্বিনেশন আছে ইস্ট বেঙ্গলের টপ 6-এ যেতে হলে। তো আমার মনে হয় অতি বড় ইস্ট বেঙ্গল সমর্থকরাও কিন্তু এখন আশা করছে না টপ 6-এ যাওয়ার। যাই হোক, এটা একটা অঙ্ক বা পসিবিলিটি টপ 6-এ যাওয়ার, সেটা বললাম। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো কেরালাকে হারানোর পর কাল থেকে কিন্তু আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান। এরপর 23শে ফেব্রুয়ারি কলকাতায় মোহনবাগানের ম্যাচ রয়েছে উড়িষ্যার সাথে। ওই ম্যাচটা জিতলেই কিন্তু লিগ শিল্ড কনফার্ম করে নেবে মোহনবাগান। এমনিতেও কেরালাকে হারিয়ে লিগ শিল্ডের অনেকটা জায়গা কিন্তু পাকা করে নিয়েছে মোহনবাগান। উড়িষ্যাকে হারালে তো লিগ শিল্ডে সিলমোহর পড়ে যাবে মোহনবাগানের। যাই হোক, মলিনা যদিও একটু অখুশি ছিল দলের খেলায়, কেরালা এত চাপ দিচ্ছিল সেই জন্য মলিনা কিন্তু একটু অখুশি, কিন্তু পরবর্তী ম্যাচের জন্য আবার নিজেদের রেডি করছে মোহনবাগান। যাই হোক, এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল আইএসএল এ রেজিস্টার্ড করিয়ে নিয়েছে, প্লেয়ারটার নাম হলো তন্ময় দাস। এটা কিন্তু কালকের খবর, যেহেতু কালকে আমি ম্যাচ ডেতে ভিডিও বানাই না কোনো কারণবশত, তাই কিন্তু কালকে বলা হয়নি, আজকে বলে দিলাম। তোমাদের কি মনে হয় আমার ম্যাচ ডেতে ভিডিও বানানো উচিত? কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, তন্ময় কিন্তু এর আগেও আইএসএল এ রেজিস্টার্ড ছিল, কিন্তু চোটের জন্য তন্ময়কে আইএসএল থেকে ডি রেজিস্টার করিয়ে দেওয়া হয়েছিল। এবার নিয়ম হচ্ছে আইএসএল থেকে একবার ডি রেজিস্টার হয়ে গেলে মিনিমাম কিন্তু 12টা ম্যাচ পর আবার রেজিস্টার করানো যায়। তো তন্ময় ফিট হয়ে ফেরার পর এতদিন তাকে রেজিস্টার করানো যায়নি, কিন্তু এবার তাকে রেজিস্টার করানো হলো। তন্ময় কিন্তু প্র্যাকটিসেও নাকি দুর্দান্ত খেলছে এবং কোচের নজর কাড়ছে। তন্ময় টেকনিক্যালি তো অত্যন্ত ভালো প্লেয়ার, শুধু একটু স্ট্রেংথ চলে আসলে কিন্তু আইএসএল এর মঞ্চেও ভালো খেলবে তন্ময়। এবার 4টে ম্যাচ বাকি ইস্ট বেঙ্গলের, দেখা যাক তন্ময়কে খেলানো হয় নাকি। এরপর যদি একটা প্লেয়ারের নাম বলি, জিতেশ্বর সিং। এই জিতেশ্বর কিন্তু এবার চেন্নাইয়ের হয়ে খুবই ভালো খেলেছে। মাঝমাঠে কিন্তু ইস্ট বেঙ্গলের এগেনস্টেও সে ভালো খেলেছিল এবং এই বছরের মে মাসে জিতেশ্বরের সাথে চেন্নাইয়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু জিতেশ্বরকে দলে নেওয়ার জন্য এখন অনেক ক্লাবই তাকে অফার দিচ্ছে, কিন্তু ওয়েন কোয়েল চেন্নাইয়ের হেড কোচ এখন থেকে কিন্তু জিতেশ্বরকে পরের সিজনের জন্য নেওয়ার কথা ভেবে রেখেছে, মানে প্রস্তাব দিয়ে রেখেছে জিতেশ্বরকে। ওয়েন কোয়েল বলেছে জিতেশ্বরকে কিন্তু তার চাই। তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।